এটা অত্যন্ত জরুরি। একজন বাহক যদি একজন বাহকের সাথে বিবাহে আবদ্ধ হয়, সেক্ষেত্রে অনাগত সন্তান রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে 25 ভাগ, বাহক হওয়ার সম্ভাবনা থাকে 50 ভাগ এবং সুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে 25 ভাগ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রেজওয়ানা রিফাত, পেডিয়াট্রিক হেমাটোলজিস্ট অনকোলজিস্ট, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। আজ 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এই বছরে এই দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে হিডেন নো মোর, ফাইন্ডিং দ্য আনডায়াগনোসড, সাপোর্টিং দ্য আনসিন। মানে হলো যে রোগ নির্ণয় যাদের হয়নি তাদের খুঁজে বের করা এবং যাদের সাপোর্ট দরকার সেসব রোগীদের পাশে দাঁড়ানো। আজকে আমার বিষয় হচ্ছে থ্যালাসেমিয়া রোগ নির্ণয় এবং যে পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হবে সেসব বিষয়ে। থ্যালাসেমিয়া রোগের নির্ণয়ের যে পরীক্ষা নিরীক্ষাগুলো, সেগুলোর মাঝে সবচেয়ে প্রথম যে পরীক্ষাটি আসে সেটি হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি। পরীক্ষার মাধ্যমে রক্ত স্বল্পতার ধরন বোঝা যায় এবং লোহিত রক্তকণিকার আকার সম্বন্ধে ধারণা পাওয়া যায়। এই পরীক্ষাটি সহজলভ্য এবং সব প্যাথোলজিতেই হয়ে থাকে এবং এই পরীক্ষাটির মাধ্যমে প্রাথমিকভাবে ধারণা করা যায় থ্যালাসেমিয়া রোগটি আছে কি নেই। দ্বিতীয় যে পরীক্ষাটি করতে হয় সেটা হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। এই পরীক্ষাটির মাধ্যমে কোন ধরনের থ্যালাসেমিয়ার বাহক নাকি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এসব ধারণা পাওয়া যায় এবং সুনিশ্চিত হওয়া যায়। এই পরীক্ষাটিও বেশিরভাগ প্যাথোলজি ল্যাবেই হয়ে থাকে এবং অত্যন্ত সহজলভ্য। পরবর্তীতে বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা আরো কিছু পরীক্ষা করতে পারি। তার মাঝে অন্যতম হচ্ছে ডিএনএ বিশ্লেষণ বা ডিএনএ অ্যানালাইসিস। এটা ডিএনএ ল্যাবে হয়ে থাকে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে, এবং যেসব ক্ষেত্রে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষার রিপোর্ট অমীমাংসিত থাকে সেসব ক্ষেত্রে ডিএনএ অ্যানালাইসিস বা ডিএনএ বিশ্লেষণ পরীক্ষাটি করতে হয়। গর্ভাবস্থায় যদি কোনো থ্যালাসেমিয়ার বাহক অথবা থ্যালাসেমিয়ায় আক্রান্ত মা গর্ভাবস্থায় পরীক্ষা নিরীক্ষা কখন করবে এবং কি কি পরীক্ষা করবে সেসব বিষয়ে বলতে গেলে বলতে হয় যে গর্ভাবস্থায় 11 থেকে 15 সপ্তাহের মাঝে মায়ের প্লাসেন্টার নমুনা নিয়ে এবং 15 থেকে 20 সপ্তাহের মাঝে গর্ভাস্থ পানির নমুনা নিয়ে ডিএনএ বিশ্লেষণ করতে হয়। এটা করতে হয় কারণ হচ্ছে যদি দুজন বাহকের মাঝে বিয়ে হয় তবে সেক্ষেত্রে অনাগত সন্তানের প্রিন্যাটাল ডায়াগনোসিসটা জরুরি এবং এই পরীক্ষার মাধ্যমে অনাগত বাচ্চাটি থ্যালাসেমিয়া আক্রান্ত নাকি থ্যালাসেমিয়ার বাহক নাকি সুস্থ থাকছে সে ব্যাপারে ধারণা পাওয়া যায়। এরপরে বিয়ের আগে, দ্যাট ইজ প্রি ম্যারিটাল স্ক্রিনিং হিসেবে পরীক্ষা সিবিসি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে ধারণা পাওয়া যায় যে থ্যালাসেমিয়ার বাহক বা থ্যালাসেমিয়ায় আক্রান্ত কিনা। এটা অত্যন্ত জরুরি, কেননা এই পরীক্ষার মাধ্যমেই থ্যালাসেমিয়া রোগটি প্রতিরোধ করা সম্ভব। একজন বাহক যদি একজন বাহকের সাথে বিবাহে আবদ্ধ হয়, সেক্ষেত্রে অনাগত সন্তান রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে 25 ভাগ, বাহক হওয়ার সম্ভাবনা থাকে 50 ভাগ এবং সুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে 25 ভাগ। কিন্তু যদি একজন বাহক একজন সুস্থ ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেক্ষেত্রে এটার সম্ভাবনা খুবই কম, থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে গেলে সেক্ষেত্রে আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা করব? সেসব ক্ষেত্রে আমাদের প্রথম যে পরীক্ষাটা সেটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। এটা করে আমরা রক্ত স্বল্পতা দেখতে পারবো, রক্ত সঞ্চালন করতে হবে কিনা জানতে পারবো, এবং পরবর্তী যে পরীক্ষা নিরীক্ষাগুলো সেগুলো হচ্ছে নিয়মিত ফলো আপে লিভার ফাংশন টেস্ট, কিডনির ফাংশন দেখতে হবে, ইকোকার্ডিওগ্রাফি, হার্টের পরীক্ষা করতে হবে। এগুলো নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী করতে হবে। শরীরে বারবার রক্ত সঞ্চালন করলে আয়রনের আধিক্য হতে পারে, সেক্ষেত্রে আমরা দুটো পরীক্ষা করতে পারি। সেরাম ফেরিটিন, যেটা অত্যন্ত সহজলভ্য পরীক্ষা, প্রায় সব ল্যাবেই হয়। এছাড়া উন্নত দেশে আধুনিক এমআরআই দিয়ে বিশেষ স্ক্যানের মাধ্যমে লিভার এবং হৃৎপিণ্ডে আয়রন জমছে কিনা এটা দেখা হয়, তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে কিনা এটাও দেখা হয়। আসার কথা হচ্ছে যে এখন বাংলাদেশেও কিছু প্রাইভেট সেক্টরে এই পরীক্ষাটি করা হয়ে থাকে। এছাড়া যেসব বাচ্চার রোগ ধরার আগেই রক্ত সঞ্চালন হয়ে গেছে সেসব ক্ষেত্রে আমরা কমপক্ষে 3 মাস পরে গিয়ে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে হবে। সেক্ষেত্রে রিপোর্ট ভুল হওয়ার সম্ভাবনা কম। 3 মাসের মাঝে করলে নতুন রক্ত এবং বাচ্চার শরীরে যে আগের রক্ত ছিল সেই রক্তের মিশ্রণের কারণে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস রিপোর্ট অনেক সময় সঠিক নাও আসতে পারে। এই ছিল আজকের মতো আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।